বাড়াই সেটা ছেড়ে গরমে পুরো গ্রাম খুঁজে ফেললাম, তা ওই ঢ্যামলা ছেলেকে পেলাম না। সুধীর ভাইয়ের কোনো কাজ বাজ নেই, শুধু সারাদিন গিলবে আর ঘুরে বেড়াবে। লেওড়া ওর যে একটা ছেলে হয়ে গেছে, এটা কি ওর হুঁশ আছে? দাঁড়া, আজকে একবার বাড়ি আসুক, ওকে একটা কাজে ঢুকেই ছাড়বো। দাদু দাদু তো কি এ তোর হাতে ওটা কি রে? এইটা এইটা তো দূরবীন। দূরবীন মানে? বাড়া দূরবীন আবার এত ছোট কবের থেকে হলো? কই দে দেখি ওটা কি। দেবো না। লেওড়া তুই দিবি না, তোর বাপ দেবে। এ কি, এটা তো গাজার কলকে। আরে চুপ কর না গুদমানির বেটা। আমি চুপ করবো না, আমার খেলনা নিয়ে নিয়েছো তুমি। আরে বাবা, এটা কোনো খেলার জিনিস না, এটা নিতে নেই। আমি জানি না, আমার খেলনা দাও, নাহলে আমি দিদাকে বলে দেবো তুমি আমাকে মারা দেখিয়ে তো। এই কি শুনে পাচ্ছি রে? বলে কিনা দিদাকে গিয়ে বলবে আমি বাড়া দেখিয়েছি। যেমন বাপ তার তেমন ঢ্যামলা চোদা ছেলে। এ লেউড়া, এটা কি সেটা ভাঙা টান দিলি তুই? হ্যাঁ কি বললি? বলছি এটা কি গার ফাটা টান দিলি তুই? বোধা তুই তো দেখছি পুরো গাঁজা খোর রে। হ্যাঁ কি বলছিস মারা, কিছুই তো বুঝতে পারছি না। পল্টুদা, এই চোদনার তো নেশা হয়ে গেছে। কি বললি মারা? হ্যাঁ আমার নেশা হয়ে গেছে। নে মারা, বোম বোম বলে একটা টান মার। এই নানা ফুটো, আমি এইসব খাবো না। লেওরা একটা টান মেরেই দেখ না, দেখবি ভিতরে সব দুঃখ কষ্ট সব গাড়া মারা হয়ে যাবে। বলছিস? তাহলে মেরে দেখবো। পল্টুদা খবরদার খাবা না কিন্তু। পাড়ার লোক যদি জানে আমরা গাঁজা খাই, তাহলে কিন্তু ল্যাংটো করে রাস্তায় ফেলে সেটা ভাঙবে। চুপ কর তো খালকে ছেলে, যা লেওরা তুই বাড়ি গিয়ে দুধু খাগিয়ে। নে 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 পল্টু, টান টান। বাড়া ভয় পেয়েছে ভয় পেয়েছে। চোরে বাচ্চা তুই, চোদ্দা সেই সকালবেলা গিয়ে এখন তোর বাড়ি আসার সময় হলো? বাঞ্চদ, সারাদিন কোথায় ছিলিস তুই? এক জায়গায় গেছিলাম, কেন কি হয়েছে? এক জায়গায় গেছিলিস মানে? চোরে বাচ্চা ঢ্যামলা, তোর কোনো কাজ বাজ নেই? কালকে ভোরবেলায় ঘুম থেকে উঠবি, হারান কাকার দোকানে তোকে কাজে ঢুকিয়ে দিয়ে আসবো। কথাটা কি কানে ঢুকলো? কাজে? আমি কোনো কাজে যাবো না। যাবি না মানে? চোদনা তুই যাবি না, তোর বাপ যাবে। যা এখন ঘরে গিয়ে ঘুমা গিয়ে। বাইগান। এ কি কাকু, এটা কোথায়? এ কি বৌদি, কান্না করছো কেন? চোরের বাচ্চা, রাত্রেবেলায় আমার বউয়ের সাথে পক পক মারিয়ে এখন নাটক মারাচ্ছিস? পক পক করেছি মানে? কি বলছো কাকু? কি বলছি? খানকি ছেলে কিছু বোঝো না না? আমি কিছু করিনি কাকু, আমি এখানে কি করে আসলাম তাই তো বুঝতে পারছি না। আমার সব কিছু শেষ করে দিয়ে বলছে কিছু করিনি। এ লেউড়া, সব কিছু শেষ করে দিয়েছি মানে? বৌদি, আমার ঘরে বউ আছে, আমি কিছু করিনি। সুধীর ভাই, তোর ঘরে বউ আছে, তাও তুই আমার বউয়ের গাল মারলি? আজ ছোড়ে বাচ্চা তোর এমন সেটা ভাঙবো, তুই লেওড়া সারা জীবন মনে রাখবি। কাকু, তুমি আমাকে ভুল বুঝছো কাকু, আমি সত্যি কিছু করিনি। বাঞ্চোর ছেলে, কিছু করিসনি না? নে বাড়া, এ তো ধরলই না। আর একবার মুখে নে, ধরাচ্ছি। খানকে ছেলে, বাবার গাড়ি এখন ধরছে না, কিছু ধরছে না। লেওড়া না ধরলে আমি কি করবো? এ কি রে বাড়া, তোকে এভাবে ধরে কেলি থেতো করে দিল কে? হ্যাঁ গো পল্টুদা, তোমাকে তো দেখে মনে থেকে উদুম কেলিয়েছে। আর বলিস না লেওড়া, কালকে গাঁজা খাওয়ার পর আজ সকালে ঘুম থেকে উঠে দেখি লেওড়া আমি একটা মেয়ে ছেলের পাশে শুয়ে আছি। কি বলছিস কি বাড়া? হ্যাঁ তারপর কি হলো? তারপর ওনার স্বামী আমাকে ধরে যে কি সেটা ভাঙলো রে। বাড়া এখনো মাথাটা ঝনঝন করছে। ওই জন্যই কালকে আমি বলছিলাম পল্টুদা গাঁজা খেও না। লেওরা আমার কথা মিললো তো? ও বার কোনো ব্যাপার না, গাঁজা খেলে এমন একটু হয়। তুই তো লেওরা শুধু একটু বৌদির পাশে শুয়েছিস, আর তো কিছু করিস নি, তাই না? কি জানি, উনার বর তো বলছিল লেওরা আমি নাকি পক পক করেছি। এই গান মেরেছে। পল্টুদা এইসব তুমি কি করেছো? না না না, আমার বউয়ের উপরে এত বড় অন্যায় আমি সহ্য করবো না।
বাড়া ঘরের ভিতর ঢুকে আমার বউয়ের ক্ষতি করে দিয়ে যাবে, এ আমি মেনে নেবো না। তোমার বউয়ের যখন এত বড় ক্ষতি করলো তখন তুমি কোথায় ছিলে? লেওড়া আমি তো ঘুমাচ্ছিলাম, আমি কি করে জানবো ঘরে ঢুকে পকপক করে যাবে? বোধহয় বালচা ক্লাবের পল্টু যদি আমি বাল না ছেড়ে ফেলেছি তাহলে আমার নাম বান্টু না। আহা বান্টু, তুমি একটু শান্ত হও। তুমি নিজের চোখে দেখেছো তো এটা পল্টুরই কাজ? হ্যাঁ লেওড়া, আমি নিজের চোখে দেখেছি আমার বউয়ের পাশে শুয়ে রয়েছে। চোরের বাচ্চাটা গাঁজা খেয়ে আমার ঘরে ঢুকে বউয়ের পুঙ্গা মেরে দিয়ে গেছে, আমি লেওড়া ওকে ছাড়বো না। এ কি দাদা, এখানে কি হয়েছে? বাড়া ওই পাড়ার বালচা ক্লাবের পল্টু খানকির ছেলেটা গাঁজা খেয়ে কাল রাতে আমার ঘরে ঢুকে বউয়ের সাথে পকপক করে গেছে। না না, আমরা এর একটা বিহিত চাই। লেওড়া আজকে গাঁজা খেয়ে ওর বউর গুষ্টির গার মেরেছে, কিন্তু কালকে যে গাঁজা খেয়ে আমাদের ঘরে ঢুকবে না তার তো কোনো গ্যারান্টি নেই। আমরা লেওড়া এর একটা বিহিত চাই, ওই পল্টুর গার মারতেই হবে। শুধু ওই পল্টুকে কারণেই হবে না, এর ভিতরে আমার ছেলেও আছে। লেওড়া আজকে সব কটার গার ভাঙবো। চলো ভাই সব, আজ এই বালচা ক্লাবে আগুন ধরিয়ে গার মেরে দেবো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ও লেওরা, যা হয়েছে সব ভুলে যা পল্টু। লেওরা প্রথমবার খেয়েছিস তো, গাঁজা নেশে অমন একটু হয়। ও বাড়া কোনো চিন্তা করবি না, সব ঠিক হয়ে যাবে। এই নে বাড়া, বোম বোম গুলো দুটো টান মারতো। দেখবি মানে গায়ে আর ব্যথা করছে না। পল্টু দা, তুমি কিন্তু খবরটা খাবা নাই বলে দিলাম। ইয়ে হ্যাঁ বলা, নানা ফুটু আমি আর এসব খাবো না। লেওরে একবার খেয়ে মুখটুক বিলা হয়ে গেছে, আর একবার খেলে যে কি হবে। না না বাবা, আমি আর এসব কোনোদিন খাবো না। আরে ধুর বাড়া, গাঁজা হচ্ছে মহাদেবের প্রসাদ, বুঝলি তো? বাড়া লাস্ট একবার খেয়েই দেখ না, দেখবি গায়ে আর এক ফোঁটাও ব্যথা নেই। বলছিস? তাহলে কি লাস্ট একবার খেয়েই দেখবো নাকি? পল্টুদা, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। কান কি ছেলে, বড় বালচেনা মিনিস্টার এলো রে। নে পল্টু, তুই মেরে দে। ওই তো সেই খানকি ছেলে পল্টু। এই গান মেরেছে, এরা কারা? চোরে বাচ্চাটা আমার বউয়ের সাথে পকপক করে এখানে এসে গাঁজা খাচ্ছে। ভাই সব, এই সব কটা সাটা ভেঙে পুরো তামা তামা করে দাও। একটা খানকি ছেলে যেন এখান থেকে বেঁচে না ফিরতে পারে। আর আমি লেওরা এই ক্লাবটার গান মারছি। কি হলো খানকি ছেলে ভাই সব, দাঁড়িয়ে আছো কেন বলো? কি হরে